রত্নদন দেববর্মা, কৃষ্ণদন সরকার, बजे घर गया और 5 बजे ऑफिस, तो गवर्नमेंट चाकरी तो एकदम सब समय ಅವರಿಗೆ ಸಗಲೆ मोठ्या सगळे ऑफिस असतात. Tomar dash. Planing Department. Rocket is not like that. Basic. Itu Department. Marketing Cluster. Earning money alone is the most important thing in job. And the government job. And so much. Office is এদিকে একটু Marketing Cluster. কম্পিতা সরকার, সরকার, মঙ্গল দাস, इलेक्शन करेছে 2013 में रात्रि वो दादा पिता বিষ্ণুশীল,
বর্ষচন্দ্র বড়ুয়া, নায়চক জমাতিয়া, সেক্রেটারি ফিনান্স অপূর্ব রায়জি, এখানে সমস্ত উপস্থিত প্ল্যানিং ডিপার্টমেন্টের সমস্ত অফিসার্স এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসার্স, যারা আজকে নতুন অফার নেবে তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। প্রথমত আমাদের দুজন সেক্রেটারি সাহেব সব বলেছেন, সরকারের আমাদের রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রী নেতৃত্বের সরকার আমরা কিভাবে কাজ করতে চাইছি, মানুষের কাছে বিশ্বাস অর্জন করে মানুষের কাছে পৌঁছানো। আগে সাধারণ মানুষের অফিসিয়াল কাজ করতে গেলে তাদের কোনো প্রয়োজন সেখানে গেলে পরে এটা আমরা সকলে জানি লম্বা সময় নিয়ে তাদের বিভিন্ন ভার অফিসে আসা যাওয়া করতে হতো। এটা আপনারা সকলেই জানেন, যারা পুরনো যারা অফিসার্স যারা করছেন সবাই জানেন যে আজকে প্রত্যেকটা মানুষের কাছে সরকারের সুযোগ নিয়ে দরজায় পৌঁছে যাওয়ার জন্য সরকার কাজ করছে। প্রতি ঘরে সুশাসন প্রথম পার্ট শেষ করে আমরা সেকেন্ড পার্টে আমাদের সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালস আমরা কাজ করছি। পরিবর্তন এই জায়গাটাই ভাবতে হবে, যারা পুরনো এখনো আছেন তো আপনারা নিশ্চয়ই ফিল করছেন যে আগের যেভাবে সরকারের ভাবনা চিন্তা কাজ করা সেটা সরকারের আমূল পরিবর্তন হয়েছে। কারণ দেশের প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন সারা দেশে কাজ করতে সেটাই আমরা লক্ষ্য রেখে আমাদের সরকারও সেই ব্যাপারে কাজ করছে। আমরা আজকে বিভিন্নভাবে আমাদের গীতিজি বলছিলেন যে এই সুশাসন বা যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, এটা আমি এত ব্যাখ্যা দেবো না, যেটুকু আমরা বুঝতে পারি এখন কি চাইছি, উদ্দেশ্য কি। আজকে আমরা বিভিন্ন আইটি দপ্তর আমাদের যেখানে গভর্নেন্স বা বিভিন্ন রকম ভাবে যে প্রত্যেক বাড়ি মানে এলাকাতে প্রতিটা 58 ব্লকসের মধ্যে প্রত্যেকটা ব্লকের মধ্যে আমাদের মানে এলাকা এলাকায় যাওয়ার জন্য ভ্যানের মধ্যে সমস্ত ব্যবস্থাপনা রেখে আমরা চলছে যাচ্ছে। আমার একটা পেপার দরকার, সার্টিফিকেট আছে, কোন রকম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে এই জিনিসগুলো এখন আর অফিসে দৌড়ে আসতে হয় না। আমরা চাইলে আমরা আমাদের বাড়িতে বসে এলাকাতে বসে আমরা সেই কাজটুকু করতে পারি। এটা ভাবতে হবে যে ডিফারেন্সটা আগে কোথায় ছিল আর কিভাবে সরকার চাইছে তা কাজ করার জন্য। উনি বলেছেন যে আমরা পেপারলেস গভর্নমেন্ট আমরা অলরেডি শুরু, তার ব্যবস্থাপনা আমরা করেছি, মে মাস থেকে শুরু হয়েছিল। এবং আমাদের ডিপার্টমেন্ট আইটি, ফিনান্স অ্যান্ড আমাদের প্ল্যানিং, এই তিনটে ডিপার্টমেন্টের পেপারস কিন্তু আমাদের অলরেডি আমাদের এটা এই অফিসের মাধ্যমে আমরা কাজ করছি। যারা কাজ করছে তারা বলতে পারবেন আগে একটা ফাইল একটা কতদিন লাগতো সেটা পাস হয়ে গিয়ে মিনিস্টার টেবিলতে বেরিয়ে যেতে, টেবিল আসতে। এখন যারা কাজ করছেন আজকে আমার এখানে আইটি, প্ল্যানিং, ফাইন্যান্স বলতে পারবে যে সমস্ত ফাইল আসছে যেগুলো দেওয়া যায়, যেগুলো নিয়ে কোনো বক্তব্য থাকে না, কোনো ক্লারিফিকেশন থাকে না, ডিসকাশন থাকে না, সেই জিনিসগুলো হয়তো আবার এটা আলোচনার জন্য দেরি হয় বা করতে হয়। বাকি ফাইল তো আজকে হয়। আমি একটু আগে কাজ করার মধ্যে আমি দেখেছি গতকালে যা ফাইল আছে একটা ফাইল আমার কাছে বাকি নেই, ছেড়ে দিয়ে এসছি, যেটা আগে কখনো ভাবা যেত না। তো এই যে কাজের এখন অ্যাকচুয়ালি এটা বলা উদ্দেশ্য হচ্ছে সবাই জানি এটা চেঞ্জ হয়ে গেছে সিস্টেম, গভর্নমেন্টের যে এখানে কাজ করার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের যারা পুরোনো আজকে অফিসার আছেন তারা তো জানেনি, এখন যারা নতুন আসছে তাদের কাছে আমাদের সেটাই থাকবে যে এখানে পুরনো অফিসার্স যারা এমপ্লয়িজ আছে তারও তাদেরকে সেই গাইডেন্সটা দিতে হবে। আমি কাউকে খারাপ বলছি না, যারা আমরা পুরনো সিস্টেমে আমরা পড়ে গেছিলাম কিন্তু এখন চেঞ্জ হচ্ছে।
নতুন যারা আজকে যুক্ত হচ্ছে আমাদের মধ্যে, তাদের মধ্যে যাতে আমাদের পুরনো সিস্টেমটা কোনো বাতাবরণ তাদের কাছে না পৌঁছায়। শুরুতেই শুরু হয়ে যাবে যে কাজ ফার্স্ট ওয়ার্ক আমাদের করতে হবে, যেটার জন্য সরকার ডেভেলপমেন্ট স্টেটেড, সরকার মানুষের বিভিন্ন রকম সুযোগের জন্য, এটাই সরকারের কাজ। এবং এইটা কাজটা যাতে কোথাও কোনো বিলম্ব না হয়, কোথাও না ঘুরে, যে কোনো এটা আমাদের প্রথম লক্ষণীয়। এবং এটা নতুন যতজন আসছে এখানে জিআরবিটির মাধ্যমে অ্যারাউন্ড যতজন আসছে, আজকে গ্রুপ সি অলরেডি আমাদের ডিসাইডেড, সব ডিপার্টমেন্টের মধ্যে গ্রুপ সি সমস্ত যারা যোগদান করছে, অফার দেওয়া হচ্ছে। এর মধ্যে ঠিক বেশি দিন দূরে নেই যেখানে গ্রুপ ডিও কিছুদিন পরে সেখান থেকে শুরু হবে। তো আগের মতো বিভিন্ন ফাইল দিয়ে দৌড়াদৌড়ির সংখ্যা অনেক কমে যাচ্ছে। তো সেটা তারা কি করবে, তাদের জন্য অন্য কাজ, আরো বেশি স্পিডি, আরো বেশি ভাবে কাজের চিন্তা হচ্ছে সেখানে। তো এই সমস্ত কিছু মিলিয়েই সরকারের কাজ। এবং কাজটা কি, সরকার কি? সরকার তো সব আপনারাই। সরকার মানেই তো সরকারের সমস্ত দপ্তরের যারা এমপ্লয়িজ আছে, আলটিমেটলি সবার একসঙ্গে মিলিত হয়ে সরকার। আপনারা সকলে মিলে কাজ করলে সরকারের কাজ হবে। তো এই জিনিসগুলো আমাদের এটা শুরু করবো। একটা সময় আগে ঠিক আছে বলেছিলেন যে অফারটা তো চলে যেত, একটু আগে আমাকে গীতে সাহেব বলছেন আগে অফার তো চলে যেত বাই পোস্টে, এখন সবাই আমরা দিচ্ছি। এটা তো অত বড় কথা না। এটা আগে বাই পোস্টে অফার চলে যাওয়াও গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে জব হয়ে গেল, মানে কনফার্ম। আমরা তো উদ্দেশ্য হচ্ছে এই ছোট্ট কথা কয়েকটার জন্য শুরু থেকে আপনাদের সঙ্গে ফ্র্যাঙ্কলি আলোচনা করা যে আপনারা অফার পাওয়া মানে আমি সরকারি চাকরি পেয়ে গেলাম আর কি, আমার তো আর কিছু ব্যাপার নেই না, অনেক ব্যাপার আছে। মানুষ চায় না যে একটা জায়গায় চুপচাপ থেকে যেতে। আর্নিং এটা প্রতিটা মানুষের তার প্রয়োজন। তো আর্নিং এর সঙ্গে সঙ্গে এটা আমাদেরও ঠিক পার্সোনাল, আমি কিভাবে চলতে পারি, আমি কোথায় এগোতে পারি। কোনো মানুষ জায়গায় বসে নেই, সবাই যে যার মতো চাইছে আরো ভালো, আরো আপগ্রেডেশন। সুতরাং এখানে আপগ্রেডেশন তখনই সম্ভব হবে আমি আমার নিজের কাজটুকু যদি সঠিকভাবে আমি করতে পারি। পার্সোনাল ইন্টিগ্রেশন, পার্সোনাল আপগ্রেডেশন সেখানে ডিপেন্ড করে। তো তেমনি গভর্নমেন্টও ট্রান্সপারেন্ট, গভর্নমেন্ট আমরা কাজ করছি যে আজকে জিআরবিটির মাধ্যমে চাকরি হচ্ছে। এখন কি এটা সবাই আপনারা জানেন, যারা চাকরি পেয়েছে তারা বলতে পারবে। এটার জন্য কারোর পরামর্শ, সাপোর্ট আপনাদের প্রয়োজন হয়নি। এই চাকরি পেয়েছেন আপনার যোগ্যতা অনুযায়ী। গভর্নমেন্ট চাইছে যারা প্রকৃত গভর্নমেন্টের সার্ভিস দেবে তারা নিজের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে। এটা নিশ্চয় প্রত্যেকে জানেন। এমন নয় যে এটা আগে মিস্টার এক্স ওয়াই জেড এর কাউকে পার্সু করতে হবে, কারণ রিকমেন্ডেশন লাগবে। এখন কোন রিকমেন্ডেশনের প্রয়োজন, এখন কিসের প্রয়োজন? আপনার যোগ্যতার প্রয়োজন। এটা ব্যক্তিগত যোগ্যতার মাধ্যমে কিন্তু আপনি আজকে চাকরি পেয়েছেন যারা পেয়েছেন। সুতরাং এই যেটা আমি বলি, আপনি চাকরি পাওয়া, সরকারের কাছে যুক্ত হয়েছেন, ওয়েলকাম তো আমরা অবশ্যই করছি। কিন্তু আপনার আগামী দিনের কাজ, আগামী দিনে এগিয়ে যাওয়া, সরকারের কাজ, মানুষের প্রয়োজনে কাজ করা কিন্তু আপনাদের কাজের উপর নির্ভর করবে। আমি আমাদের আজকে প্ল্যানিং ডিপার্টমেন্টের 14 নম্বর নতুন যুক্ত হবে। ট্যাক্সের মতো কতজন? হ্যাঁ, ট্যাক্স একজন, অডিটের 4 জন, 5 জন প্লাস 14, 19 জন। তো এটা ডিপার্টমেন্টও আমি এখন এই ডিপার্টমেন্টের দায়িত্ব আমি আছি। আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি নতুন যারা আজকে আসছে তাদের কাছে আমি তাদের শুভেচ্ছা, অভিনন্দন আমি জ্ঞাপন করছি। এবং খুব আশা নিয়ে বলি যে আপনারা সেই কাজটুকু করবেন যে কাজের মাধ্যমে এই প্রত্যেকটা আপনার দপ্তরগুলো সঙ্গে রাজ্যের মানুষের কল্যাণে কাজ হবে। আপনি আপনার সুনাম বৃদ্ধি করুন। এবং এটাও ঠিক যেটা গীতিত সাহেব বলেছিলেন, গভর্নমেন্ট সার্ভিস যার যেখানে অফিস আছে, অফিসের এরকম নয়, হয়তো এটা বলতে পারে ফাইন্যান্স অফিস কোথায়, ফাইন্যান্সের জায়গাতে অডিট সারা রাজ্যে আছে, প্ল্যানিং আগরতলা, তাদের চাকরি হয়তো জায়গায় জায়গায় হবে। কিন্তু এটা আজকে ঠিকই আছে, সেটা ঠিক। অন্যান্য দপ্তর শুধুমাত্র আগরতলা বেস করলে হবে না। আমরা ওনাকে দেখেছি যে আমার বাড়িটা আগরতলা, আমার আগরতলায় সার্ভিসটা, আমাকে পোস্টিংটা লাগে। কেউ বলবে আমি উদয়পুর, আমার উদয়পুর পোস্টিং লাগবে। দ্যাট ইজ নট পসিবল। এটা কোনো সম্ভবই না।
তাহলে সারা রাজ্যের অফিসটা এক জায়গাতে করে দিতে হবে, বাড়ি থেকে পৌঁছানো যাবে না। তো এইটা কোনো এটা চাকরি মানে সারা রাজ্যের জন্য করতে হবে, সরকারের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে। এই জিনিসগুলো ছোটোভাবে দেখতে হবে সবাইকে। এবং জন্য আমি যা আবারও বলি যে আপনারা নতুন যারা এসছেন কাজ করবেন এবং ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের পলিসি কি, গভর্নমেন্ট কী চাইছে ফার্স্ট ওয়ার্ক করতে হবে। মানুষ হয়রানি হলে সরকার সেখানে চুপ থাকতে পারে না। সুতরাং এটা আমি আশা করি যে আপনারা সেটা দেখবেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন আপনাদের আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলকে ধন্যবাদ।